আমরা যারা সাধারণ মানুষ সবসময় একটা স্বপ্ন দেখি যে একটা সুন্দর, স্বাধীন আর আত্মমর্যাদাশীল বাংলাদেশ। কিন্তু ক্ষমতার পরিবর্তন আসে রাজপথে সাধারণ মানুষের রক্ত রঞ্জিত হয়ে। অথচ ক্ষমতা পাওয়ার পর সেই জনগণের ত্যাগ কথা সবাই ভুলে যায়। নিজের দেশের মানুষের চেয়ে পাশের দেশে বা বাইরে পরশক্তিকে খুশি করতে অখুশি বড় হয়ে যায় দাঁড়িয়ে। এটা কি আমাদের আসল স্বাধীনতা? অনেকে মনে করে আমাদের দেশের জন্য কিছু করতে হলে বড় কোনো রাজনীতি বা চেয়ার বসতে হবে, অনেক ক্ষমতা মালিক হতে হবে। কিন্তু না, আমি আজকে দূর প্রবাসে মালয়েশিয়ার মাটিতে বসে ঘাম পায়ে ফেলে দেশের রেমিটেন্স পাঠাচ্ছি। আমার মতো লাখ লাখ রেমিটেন্স যোদ্ধা এদেশের অর্থনীতির চাকা সচল রাখছে। দেশপ্রেম শুধু রাজনীতিতে নেই, দেশপ্রেম আছে নিজের কাজের সততার সাথে। এর মধ্যে দেশের মানুষের পাশে দাঁড়ানোর বড় দেশপ্রেম। আজকে যদি আমরা নেপালের মতো একটা ছোট দেশের দিকে তাকাই, আমরা দেখতে পাই তাদের তরুণ প্রজন্ম কিভাবে বুক টান করে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা কোনো পরাশক্তিকে ভয় পায় না। কিন্তু আমাদের দেশের সমস্যা কোথায় জানি? আমাদের দেশের এক শ্রেণী তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী দালাল, যারা দিন রাত টকশো টিভিতে এসে সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়। তারা এমন কথা বলে যেন পরিবেশন ছাড়া আমাদের কোনো গতি নেই। এরা আসলে দেশের ভিতর থেকে আত্মমর্যাদা ভেঙে দিতে চায়। একটা দেশ তখনই শক্তিশালী হয় যখন তার নাগরিক সবচেয়ে এক হয়। 17 কোটি মানুষের একত্রতা থাকা, তবে পৃথিবীর কোনো শক্তি ও অন্যান্যকে চাপিয়ে দিতে পারবে না। আমাদের উচিত এই মেধা এবং পরিণতি দালালদের চেয়ে এদের মিথ্যা এবং প্রপাগান্ডা বর্জন করে আমাদের তরুণদের প্রজন্ম সঠিক এবং বড় লোক হওয়ার বা কোনো দলের লেজুর বিক্রি না করে নিজের চেয়ে মেধা শ্রম দিয়ে আত্মমর্যাদাশীল হই।